নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে। সেটা হচ্ছে এনএমডিসি লিমিটেডের তরফ থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ সেই কোম্পানির তরফ থেকে একটি রিক্রুটমেন্ট ভবন জারি করা হয়েছে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে সবার কাছে বলি, আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা এনএমডিসি লিমিটেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ সেই কোম্পানির তরফ থেকে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। নেম অফ দ্য পোস্ট, নম্বর অফ ভ্যাকেন্সি এবং কোয়ালিফিকেশন সমস্ত কিছু দেওয়া রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি ফিল্ড অ্যাটেন্ড্যান্ট ট্রেনি, বিআইওএম কিরান্দুল কমপ্লেক্স, ভ্যাকেন্সি রয়েছে 86টি এবং বিআইওএম বাচেডি কমপ্লেক্স ভ্যাকেন্সি রয়েছে 38টি, ডিআইওএম ডনিমালাই কমপ্লেক্স ভ্যাকেন্সি রয়েছে 27টি। কোয়ালিফিকেশন রয়েছে মিডল পাস অর আইটিআই, অর্থাৎ মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস হয়ে থাকলে তবে আবেদনটা করতে পারবে। তারপরে রয়েছে মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট কিরান্দুল কমপ্লেক্সের জন্য রয়েছে 49টি ভ্যাকেন্সি, বাচ্চাডি কমপ্লেক্সের জন্য রয়েছে 56টি, সেই সঙ্গে রয়েছে ডনিমালাই কমপ্লেক্সের জন্য রয়েছে 36টি ভ্যাকেন্সি। এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে আইটিআই ইন ইলেকট্রিক্যাল ট্রেড, অর্থাৎ ইলেকট্রিক্যাল ট্রেডে আইটিআই পাস হয়ে থাকলে তবেই আবেদনটা করতে পারবে। তারপর রয়েছে মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট কিরান্দুল কমপ্লেক্সের জন্য রয়েছে 86টি, বাচাডি কমপ্লেক্সের জন্য রয়েছে 182টি, ডনিমালাই কমপ্লেক্সের জন্য রয়েছে 37টি এবং এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে আইটিআই ইন ওয়েল্ডিং, ফিটার, মেশিনিস্ট, মোটর মেকানিক, ডিজেল মেকানিক, অটো ইলেকট্রিশিয়ান, এই সমস্ত ট্রেডে আইটিআই পাস হয়ে থাকলে তবেই আবেদনটা করতে পারবে। 4 নম্বরে রয়েছে ব্লাস্টার গ্রেড 2, এখানে ভ্যাকেন্সি রয়েছে বাচেডি কমপ্লেক্সের জন্য 3টি এবং ডনিমালাই কমপ্লেক্সের জন্য রয়েছে 3টি। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখছে ম্যাট্রিক, সেই সঙ্গে আইটিআই পাস হয়ে থাকতে হবে। তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান গ্রেড 3, কিরান্দুল কমপ্লেক্সের জন্য রয়েছে ভ্যাকেন্সি 1টি, বাচেডি কমপ্লেক্সের জন্য রয়েছে 11টি, সেই সঙ্গে রয়েছে ডনিমালাই কমপ্লেক্সের জন্য রয়েছে 29টি। সেই সঙ্গে থাকছে এডুকেশন কোয়ালিফিকেশন 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ ইন্ডাস্ট্রিয়াল ডোমেস্টিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ 3 বছরের ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স পাস হয়ে থাকলে তবেই আবেদনটা করতে পারবে। সেই সঙ্গে থাকছে ইলেকট্রনিক্স টেকনিশিয়ান গ্রেড 3, কিরান্দুল কমপ্লেক্সের জন্য রয়েছে 3টি এবং ডনিমালাই কমপ্লেক্সের জন্য রয়েছে 3টি। সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা লাগছে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ 3 বছরের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোর্স পাস হয়ে থাকলে তবেই আবেদনটা করতে পারবে। তারপরে রয়েছে এইচইএম মেকানিক গ্রেড 3, ভ্যাকেন্সি রয়েছে কিরান্দুল কমপ্লেক্সের জন্য রয়েছে 39টি এবং বাচেডি কমপ্লেক্সের জন্য রয়েছে 12টি এবং ডনিমালাই কমপ্লেক্সের জন্য রয়েছে 26টি এবং এখানেও লাগছে শিক্ষাগত যোগ্যতা 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ এ ভ্যালিড হেভি ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ এই ট্রেডে আবেদনের জন্য 3 বছরের ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোর্স পাস হয়ে থাকতে হবে, সেই সঙ্গে ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। তারপর রয়েছে এমসিও গ্রেড 3, ভ্যাকেন্সি রয়েছে কিরান্দুল কমপ্লেক্সের জন্য রয়েছে 6টি, বাচাডি কমপ্লেক্সের জন্য রয়েছে 14টি এবং ডনিমালাই কমপ্লেক্সের জন্য রয়েছে 16টি। এখানেও শিক্ষাগত যোগ্যতা লাগছে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 3 বছরের ডিগ্রি কোর্স পাস হয়ে থাকলে তবেই আবেদন করতে পারবে এবং সেই সঙ্গে ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। তারপর রয়েছে কিউসিএ গ্রেড 3, কিরান্দুল কমপ্লেক্সের জন্য রয়েছে 1টি এবং ডনিমালাই কমপ্লেক্সের জন্য রয়েছে 3টি ভ্যাকেন্সি। এখানে বিএসসি কেমিস্ট্রি জিওলজি পাস হয়ে থাকলে তবেই আবেদনটা করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছি স্টাইপেন্ড, অর্থাৎ ট্রেনিং পিরিয়ড অনুযায়ী যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। ফিল্ড অ্যাটেন্ড্যান্টের জন্য রাখছে প্রথম 12 মাস 18,000 টাকা এবং পরের 6 মাস থাকছে
18,500 টাকা করে স্টাইপেন্ড, এবং রেগুলার হিসাবে জয়েন করে যাওয়ার পরে বেতন হয়ে যাবে 18,100 টাকা থেকে 31,850 টাকা পর্যন্ত, এবং ম্যাক্সিমাম এজ থাকছে 30 বছর এবং মিনিমাম এজ থাকছে 18 বছর, অর্থাৎ 18 থেকে 30 বছরের মধ্যে হলে আবেদনটা করতে পারবে, এবং বেতন থাকছে 18,100 টাকা থেকে 31,850 টাকা পর্যন্ত। মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট, এখানেও সেক্ষেত্রে একই রকম ট্রেনিং পিরিয়ড অনুযায়ী 18,000 টাকা করে বেতন থাকবে, এবং রেগুলার হয়ে গেলে 18,700 টাকা থেকে 32,940 টাকা পর্যন্ত বেতন হবে। মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট, এখানে বেতন স্কেল থাকছে 18,700 থেকে 32,940 টাকা। ব্লাস্টার গ্রেড 2 জন্য বেতন থাকছে ট্রেনিং পিরিয়ডে 19,000 টাকা, এবং পে স্কেল থাকছে 19,900 টাকা থেকে 35,040 টাকা। ইলেকট্রিশিয়ান গ্রেড 3 জন্য থাকছে 19,900 টাকা থেকে 35,040 টাকা, এবং ইলেকট্রনিক্স টেকনিশিয়ানের জন্য থাকছে 19,900 থেকে 35,040 টাকা। এরকমভাবে পেমেন্ট স্কেল থাকছে, এবং বেতন থাকছে ট্রেনিং পিরিয়ডে 12 মাসের জন্য থাকছে বেতন, এবং সেই সঙ্গে পরের 6 মাসের জন্য থাকছে আলাদা করে বেতন থাকবে, এবং মিনিমাম এজ লিমিট থাকছে 18 বছর থেকে, এবং ম্যাক্সিমাম এজ লিমিট 30 বছর পর্যন্ত হলে আবেদনটা করতে পারবে। এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 25/5/2025 তারিখ থেকে, এবং আবেদন প্রক্রিয়া চলবে 14/6/2026 তারিখ পর্যন্ত। অর্থাৎ যারা আবেদন করতে চাও তারা তাড়াতাড়ি আবেদনটা করে ফেলো। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 25/5/2025 তারিখ থেকে, এবং আবেদন প্রক্রিয়া চলবে 14/6/2025 তারিখ পর্যন্ত, এবং আবেদন ফি থাকছে 150 টাকা। এই 150 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন চার্জ হিসেবে কেটে নেবে প্রথমে পেমেন্ট করার সময়, আবেদন করার সময়। সিলেকশন প্রসেস থাকছে ফিল্ড অ্যাটেন্ডেন্সের জন্য ওএমআর বেসড টেস্ট থাকছে, তারপরে থাকছে ফিজিক্যাল এবিলিটি টেস্ট, এবং বাদবাকি যে ভ্যাকেন্সিগুলো রয়েছে মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট, ব্লাস্টার গ্রেড 2, ইলেকট্রিশিয়ান গ্রেড 3, ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান, হেম মেকানিক, হেম অপারেটর, এমসিও গ্রেড 3 এবং কিউসিএ গ্রেড 3 জন্য থাকছে সিবিটি টেস্ট, তারপরে থাকছে ট্রেড টেস্ট, অর্থাৎ যে ট্রেডের জন্য আবেদন করবে সেই ট্রেডের টেস্ট হবে। কোশ্চেন হবে ফিল্ড অ্যাটেন্ডেন্টের জন্য জেনারেল নলেজের উপর থাকছে 70 নম্বর, এবং নামারিক্যাল এবিলিটি টেস্ট থাকছে 30 নম্বর, অর্থাৎ টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। তাছাড়া অন্যান্য পদগুলির জন্য থাকছে সাবজেক্ট নলেজ, অর্থাৎ তোমরা যে সাবজেক্টের উপরে আবেদনটা করছো সেই সাবজেক্ট নলেজের উপর থাকছে 30 নম্বর, জেনারেল নলেজের উপর থাকছে 50 নম্বর, এবং নামারিক্যাল অ্যান্ড রিজনিং এবিলিটির জন্য থাকছে 20 নম্বর, টোটাল 100 নম্বর। তো বন্ধুরা, যারা আবেদনটা করতে চাও তারা তাড়াতাড়ি আবেদনটা করে ফেলো। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 25/5/2025 তারিখ থেকে, এবং আবেদন প্রক্রিয়া চলবে 14/6/2025 তারিখ পর্যন্ত, এবং আবেদনের ফি থাকছে 150 টাকা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।